আমরা বিশেষ করে যারা আমার কাছে চর্চায়, আবৃত্তি চর্চায় সাহায্য নিতে আসেন, তাদের অনেকে আজকে মিলিত হয়েছি। আমরা সকলে আজ শিখা রায়ের লেখা কবিতা আবৃত্তি করে শোনাবো আপনাদের, পাঠ করে শোনাবো আপনাদের। সামান্য এক সুতো, অথচ কি ভীষণ তার ব্যাপ্তি। ভরা রাজসভায় কুলবধূকে ওরা আঁচল ধরে টেনেছিল। সখা কৃষ্ণ পুণ্যবতীকে দান করলেন অনন্ত বস্ত্র, যেন শশাগড়া পৃথিবী সেদিন তন্তুতে পরিণত হয়েছিল। ক্লান্ত বিধ্বস্ত হয়ে হার মানতে হলো নরপিশাচদের। সতীর বস্ত্রহরণের পৈশাচিক অভিলাষের পরিণতি ভয়ঙ্কর যুদ্ধে মৃত্যুবরণ। বৈভব, বৃত্ত, অর্থের প্রাচুর্য, হর্ম, প্রাসাদ সব হার মানে এক টুকরো সুতোর কাছে, যা রক্ষা করে সম্ভ্রম। সমস্ত অলংকার পদানত হয় সুতোয় বোনা আঁচলের কাছে। রাজপথে, তমিশ্রা রজনীতে, ফসলের ক্ষেতে, গ্রাম শহরের গলিতে আজও লালসার নখদন্তে নারী শরীর থেকে বস্ত্রহরণের উদগ্র উল্লাসের সংবাদ উঠে আসে হামেশাই। ওরা ভুলে গেছে কুরুক্ষেত্রের যুদ্ধে আজও উরুভঙ্গ হতে পারে দুর্যোধন রূপী নারীর অপমানকারীর। হাজার দানে পুণ্যার্জন করেও যাজ্ঞসেনীর বস্ত্রহরণে সায় দিয়ে রথের চাকা মাটিতে বসে যায় বীর কর্ণের। যুগে যুগে দ্রৌপদীর কেশাকর্ষণের জন্য বেজে ওঠে রণদুন্দুভি। রাজবধূ লাবণ্যময়ী কৃষ্ণার আলুলায়িত কুঞ্চিত কেশদাম মুক্ত রাখার ভীষণ প্রতিজ্ঞার ফল একদিন দেখে কুরুক্ষেত্রের অপরাধীরা।